আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের দুদক কনস্টেবল মাঠের কার্যক্রম অনলাইন আবেদন করা থেকে চাকরি হওয়া পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন ভিডিওতে আমি সজীব আহমেদ আপনাদের স্বাগতম জানাই। সো ভিডিওটি শুরু করি। দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক, তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে তাদের সার্কুলার প্রকাশিত করে। সুতরাং দুদকের চাকরির খবর আপডেট পেতে অবশ্যই তাদের ওয়েবসাইট ভিজিট করবেন প্রতিনিয়ত। এবং এবারে দুদক কনস্টেবলের এবং অফিস সহায়ক পদে সার্কুলার প্রকাশিত করেছে দুদক। যারা এখনও অনলাইনে আবেদন করেন নাই, অনলাইনে আবেদন করে নেবেন। অবশ্যই অনলাইনে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র, আইডেন্টিফাই, ইমার্জেন্সি লাগে সেগুলো সার্কুলারে উল্লেখ করা থাকে। অবশ্যই সার্কুলারে দেখবেন কী কী লাগবে অনলাইনে আবেদন করতে। যাই হোক, অনলাইনে আবেদন সবাই করতে পারেন। আপনারা আপনাদের নিকটবর্তী কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। মাঠের কার্যক্রম সম্পর্কে আমি A to Z বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে এবং যে বিষয়ে বুঝতে পারবেন না সে বিষয়ে উল্লেখ করে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এবং আপনাদের হেল্প করার জন্য প্রতিনিয়ত আমরা চাকরির ভিডিও আপডেট আপলোড করে থাকি এই চ্যানেলে। আপনি দুদকে অনলাইনে আবেদন করছেন, এখন আপনার মেসেজ আসছে মাঠ করতে যাবেন। এক্স্যাক্টলি অনেকে কোশ্চেন করে থাকে দুদকের মাঠের কার্যক্রমের জন্য কি কি পোশাক পরে যাইতে হয় এবং কোনটা বেটার হবে কোন পোশাক পরে গেলে। অবশ্যই আমি বলবো দুদকের মাঠের জন্য ফর্মাল পোশাক আশাকে যাওয়াই বেটার হবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার যে ফর্মাল পোশাক নেই। আপনাকে আমি বলবো যে পোশাকে আপনি কমফোর্টেবল এবং দেখতে ভালো লাগে ওই পোশাকে যাবেন, সমস্যা নেই। যাদের ফর্মাল আছে ফর্মালে পরে গেলেও সমস্যা নেই। অবশ্যই কাপড়টা হতে হবে রুচিসম্মত। অবশ্যই বুঝতে পারছেন, এই বিষয়টা ক্লিয়ার করে বললাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আমি বলবো মাঠে যাওয়ার সময় চুলটা একটু ছোটো করবেন এবং দেখতে যদি সুন্দর লাগে সেরকম দাড়ি মোছে একটু হালকা করে নেবেন, সুন্দর করে নেবেন, সাইজ করে নেবেন। যদি আপনি দাড়ি রাখবেন আর যদি না রেখে থাকেন তাহলে সেভ করে যাবেন, তাহলে বেশি ভালো লাগবে। অবশ্যই যদি শু পরে যান তাহলে পালিশ করবেন। যাই হোক, আপনাকে একটা ফুটবল খেলার শর্ট প্যান্ট পরে যাইতে হবে, কারণ ওখানে ফিজিক্যালি এবং প্রাথমিকভাবে হাইট এবং ওজন ওগুলো পরীক্ষা করা হয়। হাফ প্যান্ট পরে যাবেন। আর অবশ্যই মেসেজের যে সময় উল্লেখ করা থাকবে সেই সময়ের একটু আগে চলে যাবেন, কারণ আপনার যত ডিসিপ্লিন ভালো থাকবে তারা কিন্তু এটা নোটিশ করবে। ঠিক আছে, নোটিশ যত করবে আপনার প্রতি একটু তারা তাদের আগ্রহ পোষণ করবে। এক্স্যাক্টলি বুঝতে পারছেন বিষয়টি। এখন চলুন আপনাদের মাঠের কার্যক্রমে কি কি হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দুদক দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের জন্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করা হয়, যেখানে লিখিত পরীক্ষা, শারীরিক যোগ্যতা যাচাই এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এই পরীক্ষাগুলো সরকারি নিয়মকানুন ও নিয়োগ প্রক্রিয়া অংশ হিসেবে সম্পন্ন করা হয়, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচন প্রক্রিয়ার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথম নাম্বারে হচ্ছে বিজ্ঞপ্তি ও আবেদন। দুদক তাদের ওয়েবসাইটে বা অন্যান্য মাধ্যমে কনস্টেবল পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী প্রার্থীরা সেই ভিত্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী আবেদন দাখিল করেন। দ্বিতীয় নম্বরে হলো লিখিত পরীক্ষা। প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। এই লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি ও গণিতের মতো বিষয়গুলোর উপর প্রশ্ন করা হয়। শারীরিক যোগ্যতা 3 নম্বরে হচ্ছে শারীরিক যোগ্যতা। লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এখানে নির্দিষ্ট উচ্চতা, ওজন, অন্যান্য শারীরিক মাপকাঠি পূরণ করতে হয়। মৌখিক পরীক্ষা 4 নম্বরে হচ্ছে মৌখিক পরীক্ষা। লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই পরীক্ষায় তাদের শারীরিক গুণাবলী, সততা এবং দুদক কনস্টেবলের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করা হয়। 5 নম্বরে হচ্ছে চূড়ান্ত নির্বাচন। সকল পরীক্ষা ও যাচাই বাছাই শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করা হয়। এই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হয়, যাতে যোগ্যতা প্রার্থীরা এই পদে নিয়োগ পেতে পারেন। যাই হোক, আপনাদের দুদকের মাঠের কার্যক্রম সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটি এখানেই শেষ করতেছি। যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং দুদকের মাঠ সম্পর্কে যদি কোনো এক্সট্রা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর বিশেষভাবে দেওয়া হবে। এবং যারা দুদকের মাঠ করতে যাচ্ছেন তাদের প্রতি অনেক ভালোবাসা ও দোয়া রইল। অবশ্যই চেষ্টা করবেন আর দোয়া রইল, অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। এবং অবশ্যই যখন মাঠে যাবেন, মাঠের কার্যক্রমের জন্য উদ্দেশ্যে রওনা দিবেন, অবশ্যই পিতামাতার দোয়া নিতে হবে, ঠিক আছে? এবং সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে হবে, ইনশাল্লাহ সফল হবেন। এবং যারা এ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটির মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন। সো ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি এখনই ভিডিওটি স্টপ করে দিতেছি। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। এই সাথে আমি সজীব আহমেদ বিদায় জানাই। আল্লাহ হাফেজ।